আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে রান্না করব বেগুন দিয়ে মাছ, রুই মাছ রান্না করব। অনেক দিন মাছও খাওয়া হয় না, বেগুনও খাওয়া হয় না, খাইতে ইচ্ছে করতেছিল। তাই ভাবলাম যে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে একটু কাঁচামরিচ দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। এরপর আমি একটু আস্ত জিরাও দিয়ে দিলাম। আমি এটা অনেক বেশি পছন্দ করি, বলতে গেলে সব তরকারিতেই দিই আস্ত জিরা। তো আমি একটু ভেজে নেওয়ার পর লবণ, হলুদ, একটু গুঁড়া মরিচও দিব, দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নেব। এগুলো তো কমন, তাই না? সবাই জানে। তবে একটু পানিও দিব, মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য। তো একটু পানি দিয়ে আমি কষায় নিচ্ছি। নেওয়ার পর তরকারিটা দিয়ে দিব। তো এই মাছটা অবশ্য বাড়ি থেকে পাঠাইছিল, রান্না করে পাঠাইছিল, বলতে ভেজে আর কি পাঠাইছিল। আমি শুধু রান্না করছি, সবজি নিয়ে এসে। তো এখন আমি দিয়ে দিলাম তরকারিটা। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিব। দেন আমি কষানোর জন্য একটুখানি পানি দিব। তো আমি এভাবে রান্না করছি, আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন। তো আমি কিছুক্ষণ কষাই নিচ্ছি। এখানে একটু পানিও দিব। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন একটু পানি দিব আমি, দিয়ে একটু ভালোভাবে কষাবো, কারণ আলুটা একটু সেদ্ধ করে নিব। দেন ঝোলের পানি দিব। তো আমি এখানে দিয়ে দিলাম অল্প পানি। এখন আমি এটা ভালোভাবে কষাবো। দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে আসছে, মানে কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিব, দেন মাছ দিব। তো এখন আমি ঝোলের পানি দিচ্ছি, দেন মাছ দিব। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই বলবেন, আর সবাই একটু লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করবেন। এখন আমি মাছটা দিয়ে দিব। তরকারিটা কিন্তু খাইতে অনেক টেস্ট হয়েছে আজকে। আর আমার তরকারি একক দিন একক রকম হয়, কিন্তু আজকেরটা বেস্ট ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তরকারি রান্না ডান। আর কিছুক্ষণ জাল দিব, দিয়ে নামাই ফেলবো। লবণ কম হয়েছিল, এই জন্য আবার একটু লবণ দিলাম। তো এখন আমি আরও কিছুক্ষণ জাল দিব, এটাকে দিয়ে নামাই নেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।